ছেলেদের জন্য দিদি আছে এই জায়গায় পড়ে রয়েছে। आपका जो कंप्लेंट था तो सफल हो गया, आपका जो बहुत दूर चल गया है। अभी 15 मिनट के बाद क्या क्या मैसेज मिल जाएगा बोलना पड़ेगा आपको, और 15 मिनट करके और 15 मिनट करने के बाद क्या मिल जाएगा? अरे 10 मिनट करके सर 10 मिनट टाइम जिंदाबाद 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 430 मैं 420 को इधर তোমার মনে হয় 2-3 আমি সকালে না খেয়ে আমরা ওভারটেক করে তাহলে পরে মহিলারা রয়েছে বললে হবে 2-4 মিনিট हो गया আজকে আমরা নরসিংহপুর জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা ছিল সেই সভায় আমরা গিয়েছিলাম, এক বুক আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে প্রার্থীপদ ঘোষণা হবে লোকসভার জন্যে। কিন্তু আমরা ওখানে গিয়ে হতাশ হয়ে গেলাম যে আমরা জানি যে আমাদের সাংসদ অর্জুন সিং টিকিট পাবে, কিন্তু আমরা হতাশ হয়ে ফিরে আসলাম। ওখানে নাম ঘোষণা হলো আমাদের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের নাম। তাই হতাশ হয়ে ফিরে এসে আমরা এই নরসিংহপুর চৌমাথায় অবরোধ করলাম। 1 ঘন্টা 20 মিনিট মতো। আমরা খুশি, অর্জুন সিং হলে আরো ভালো খুশি হতাম, কারণ ওনাকে যখনই আমরা ডাকি তখনই কাছে পাই। তৃণমূলে আছে পার্থ ভৌমিক, উনি মন্ত্রী আছে, মন্ত্রী থাক। যদি অর্জুন সিং যে লড়াইটা দেয়, উনি 2019-এ বিজেপিতে গিয়ে যেভাবে জিতে এসে পরে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং যেভাবে মানুষের কাছে এসে উপস্থিত হয়ে মানুষের সহযোগিতা করেছেন, আমরা এর জন্যে আশাহত। কিন্তু আপনারা তো দলের বিরুদ্ধেই তাহলে অবরোধ করলেন। দলের বিরুদ্ধে না, আমরা যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিদির কাছে আমরা প্রার্থনা করছি যাতে প্রার্থীপদটা আবার পুনরায় বিবেচনা করে অর্জুন সিংকে যদি আবার টিকিটটা দেওয়া যায়। আপনাদেরই তো হাইকমান্ড ঘোষণা করলো পার্থ ভৌমিকের কথা।
কারণ দেখুন 2021-এ আমাদের আমনা বিধানসভার যিনি এমএলএ ছিলেন, এমএলএ টিকিট পায়নি, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছিল। অবরোধ করার পরে পুনরায় রফিকার রহমান আবার টিকিট পেয়েছেন। দাদা হাইকমান্ড যদি এই পুনর্বিবেচনা না করে আগামী দিনে কি আবার অবরোধের পথে হাঁটবেন? সেরকম আশা আছে আমাদের। এই লড়াই আরো জোর তীব্র হবে। তাহলে কি আপনারা দলের বিরুদ্ধে গিয়ে কোনো ইয়ে করবেন? হ্যাঁ, প্রতিবাদ করবেন দলের বিরুদ্ধে গিয়ে কোনো দলের বিরুদ্ধেই তো প্রতিবাদটা হচ্ছে। মানে আপনারা অর্জুন সিং কি চাইছেন? আমরা অর্জুন সিং টিকিট না পেলে কি তাহলে ব্যারাকপুর আবার বিজেপির মহলে? বিজেপির সেই আশা করা যাচ্ছে এখন অনেকটাই দুর্বল হয়ে যাবে দল, ব্যারাকপুরে অনেকটাই দুর্বল হয়ে যাবে। তাহলে এটা কি তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা যাবে? গোষ্ঠীকন্দল না, গোষ্ঠীকন্দল বলা যাবে না। আমাদের প্রার্থী পদটা পছন্দ হচ্ছে না। দলের হুইপকে আপনারা মানছেন না? প্রার্থীটা যদি ঠিক হয় আবার আমরা দলের একসাথে কাজ করব। কি নাম আছে, কি দায়িত্বে আছে? আমার নাম সাধন ঘোষ, আমি নরসিংহপুর জিয়ার তৃণমূল কংগ্রেসের কনভেনর।